বাংলাদেশে প্রতিষ্ঠান তৈরি করে জিইয়ে রাখা কঠিন কাজ। আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ৭৭ বছর সফলতার সাথে শেষ করেছে। অনেক চড়াই এবং উতরাই ছিল। এখন তারা প্রকৃত অর্থেই একটি স্থায়িত্বশীল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমাদের সবার জন্য এটি আনন্দের বিষয়। তাদের সবার প্রতি যারা যে অবস্থায় এই ঐতিহাসিক পরিক্রমায় অবদান রেখেছেন তাদের প্রত্যেকের কথা স্মরণ করছি এবং বর্তমান নেতৃত্ব সহ তাদের প্রতি শুভকামনা জানাচ্ছি একটি প্রতিষ্ঠান তৈরি করার যে গর্ব তার অংশীদার আমাদেরকে করবার জন্য। ধন্যবাদ। দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে তুলনামূলক বিবেচনায় আমি খুব কাছ থেকে যেহেতু অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে দেখার সুযোগ পাই এবং আমার সেটি সৌভাগ্য, আমি দেখেছি যে তুলনামূলক বিবেচনায় এখন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড অনেক বেশি দৃশ্যমান। আপনি পাবলিক ফোরামে তাদের উপস্থিতি দেখবেন, ওয়েবসাইটের মাধ্যমে সমাজের সাথে তার নিয়মিত যোগাযোগের কিছু উদাহরণ দেখবেন। অনেক ক্ষেত্রে তারা অনেক সমালোচনার মুখোমুখি হচ্ছেন, সেটি খুবই ভালো কথা। সমাজ আপনার সাথে ইন্টারেক্ট করছে, যোগাযোগ করছে, এটিও কিন্তু একটি প্রতিষ্ঠানের জন্য বড় পাওয়া। তৃতীয় যে কথাটি বলতে চাই সেটি হলো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সমাজের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক তৈরি হচ্ছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যান সার্ভ অ্যাজ দি ইন্টারফেস বিটুইন দ্য ওয়ার্ল্ড আউট দেয়ার অ্যান্ড দ্য ইউনিভার্সিটি। এটি একটি বড় দায়িত্ব। আমি খুশি হয়েছি যে এই ক্ষেত্রে সংকীর্ণ দলীয়পনার ঊর্ধ্বে উঠে, অন্ধ দলান্ধ রাজনীতির ঊর্ধ্বে উঠে এই প্রতিষ্ঠানটি সমাজের সাথে বিভিন্ন পরিসরে মিশছেন। সমাজের সাথে বিশ্ববিদ্যালয়ের যে সম্পর্ক সেটি শক্তিশালী করবার জন্য অনেক সমালোচনা সহ্য করেও তারা এই সম্পর্কটুকু জিইয়ে রাখার চেষ্টা করছেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আমাদের নেতৃবৃন্দের কেউ কেউ জাতীয় পর্যায়ে রাজনৈতিক তাদের পরিচয় আছে, কিন্তু আমি যেটি খেয়াল করেছি এবং এটি তাদের প্রতি আমার ব্যক্তিগত অনুরোধ ছিল যে অ্যালামনাইয়ের ভূমিকা যখন আপনি পালন করবেন আর যখন আপনি একটি রাজনৈতিক ভূমিকা পালন করবেন তার ভেতরে সুস্পষ্ট পার্থক্য থাকতে হবে এবং সেই পার্থক্য আপনারা দেখেছেন। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা উন্নত করেছেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই অগ্রযাত্রার অনেক পথ এখনো বাকি। কিছু ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে, কিছু ভুল হয়েছে, কিছু শুদ্ধ হয়েছে, কিন্তু ওয়ান স্টেপ ইন দ্য রাইট ডাইরেকশন, সেই পথে আমরা এগুচ্ছি। আমার সম্মানিত নেতৃবৃন্দের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে এবং আমি মনে করি সবাই মিলে আমরা ধীরে ধীরে আমাদের অভীষ্ট লক্ষ্য যেহেতু এক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মমতা এবং এই প্রাণের প্রতিষ্ঠানকে যতদূর সম্ভব একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করা, এই অভীষ্ট লক্ষ্য যেহেতু আমাদের এক, পরস্পরের হাত ধরে থাকলে আমরা আশা করি এই অগ্রযাত্রা আমাদের অক্ষুণ্ণ থাকবে এবং পরস্পরের প্রতি সম্মান জিইয়ে রেখেই আমরা এই অভীষ্ট অর্জন করতে পারব।